একটা জিনিস ভুল করেছে জিয়াউর রহমান। শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে তার হত্যাকাণ্ড হয়েছে এবং তিনি আজকে এই রাজনীতিকে, গণতন্ত্রকে, ভোটকে নির্বাসনে পাঠিয়েছেন। আওয়ামী লীগ আর আওয়ামী লীগের হাবিবুল আওয়াল এই নির্বাচন কমিশনার, ওরা হলো ক্যাবলা হারায় ফেলাইছে, ওদের ক্যাবলা হারায় ফেলাইছে, যার কারণে আজকে ওদের এই অবস্থা তো পরিষ্কার হয়ে গিয়েছে। সেটা হলো আমাদের একজন বর্তমান নির্বাচন কমিশনার এক্সকিউজ আর অন্যজন সাবেক নির্বাচন কমিশনার, দুজনের দুইটা বক্তব্য আমরা কালকে দেখছি। এটা হলো আমাদের যে এখন নির্বাচন কমিশনার আছেন আব্দুল আওয়াল, উনি বলেছেন যে প্রশ্নটা নিয়ে আপনি উত্থাপন করেছেন যে মানুষ ধান কাটতে গেছে বা বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, তার জন্য ভোট দিতে আসেনি। আরেকটা হলো উনি বলছে যে ভোট 30 থেকে 40% ভোট পড়েছে, এটা হলো ওনার বক্তব্য। আর আমাদের সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাকওয়ার সাহেব, উনি বলছেন যে ভোট কিছুতেই 10 থেকে 20-এর মধ্যে আছে, এটা এর বাইরে ভোট আসে নাই বা হয় নাই। আবার প্রশ্ন উত্থাপন করছেন 30 এবং 40-এর, যেটা নাকি আকবর ভাই বললেন যে 30-এ আর 40-এর যে একটা ডিফারেন্সের কথা বলছে, তা আমরা গ্রাম দেশে স্বাভাবিকত মা বোনেরা খালারা বলে 5-10 হইব, নাহলে 15-20 হইব, নাহলে 20-25 হইব। মানুষ আমাদের গ্রাম্য ভাষায় কথা এগুলি আর কি, আমরা এই ধরনের উদাহরণ দিই। তো আমাদের হাবিবুল আওয়াল সাহেব উনি তো শিক্ষিত মানুষ, যার কারণে ওনার উদাহরণটা একটু লম্বা হয়েছে আর কি। আমরা গরিবে কই 5-10, উনি কয় 10-20। এই সমস্যা হয়েছে, উনি 30 আর 40-এর যে হিসাবটা মিলাবেন গড় করে, সেটা যে কিভাবে করতে হয় সেটাও ওনার জানা আছে কিনা আমি জানি না। তো উনি বলছেন, দেখেন হাবিবুল আওয়াল সাহেব যে কথা বলছে যে ধান কাটতে গেছে লোক, আমাদের দেশের ধানের প্রধান উৎসটা কি? আমাদের প্রধান ধানের ফসলটার নাম কি? আমন ধান। এটা হলো আমাদের ধানের সবচেয়ে বড় আপনার যে সর্বস্তরের জায়গায় আমন ধান রোপণ করা হয়। এখন যেই ধানটা আমাদের দেশে কাটা হচ্ছে সেটা হলো বোরো, 10 থেকে 20%। তার মানে হলো আপনাদের আখাউড়া বা ওদিকে হবিগঞ্জ, সিলেট যে নিম্নাঞ্চল আছে, নেত্রকোনা বা এতে, এখানে এই বোরো ধান হয় এই অঞ্চলে। কিন্তু শতভাগ কিন্তু আমাদের দেশে বোরো ধান হয় না, কোথাও বোরো ধান হয় না। আর যে কথা উনি বলছেন বোরো ধানের বিষয়ে, যে ধান কাটতে গেছে, তো যে সমস্ত অঞ্চলে নির্বাচন হয়েছে সেগুলির মধ্যে তো ফার্স্ট সেশনে আমি দেখি না যে এই ধরনের এই নির্বাচনে এফেক্টেড এরিয়া আছে বলে। তারপরে উনি বলছেন ধান কাটতে গেছেন, ওনার ভাষায় আমাদের বাচ্চা ছাড়া যখন ধানের সিজনেই সবসময় ভোট হয়, শুধু আমাদের বর্ষার সিজনে কিন্তু আমাদের দেশে ভোট হয় না। আমাদের দেশে ডিসেম্বর, নভেম্বর, তারপরে মনে করেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই ধরনের সময় কিন্তু নির্বাচনগুলি কন্টাক্ট হয়। এটা ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত হয়ে আসতেছে। অতএব এখানে উনি ধান কাটার প্রশ্নটা এনে আওয়ামী লীগকে একটা বেনিফিট দিতে চাইতেছে, যেটা আকবর ভাই বললো যে আওয়ামী লীগের সমর্থন এখন 25%-এ চলে আসছে। এই 25%-কে উনি উনি এটাকে জাস্টিফাইড করার জন্য 30-40%, তার মানে আওয়ামী লীগ সবসময় বলে যে 33%-40% লোক আওয়ামী লীগের পছন্দ করে। এই জিনিসটাকে উনি সত্যতাটাকে নিরূপণ করার জন্য হাবিবুল আওয়াল সাহেব এই ধরনের বক্তব্যটা নিয়ে আসছে। কিন্তু জনমত বলে যে সেটা সত্য না, কারণ ভোটাররা ভোট দিতে চায়নি। আর আজকে তাদের আজকের যে অবস্থা হয়েছে, এই অবস্থা কেন হয়েছে এটা একটা ছোট্ট গল্প শুনে। আমাদের দেশে তো এই যে পালা গান হয়, বয়াতি গান হয়, কবি গান হয়। তো এই এক বয়াতি আর এক উপজেলায় যাইতেছে সেখানে ওই গান করার জন্য। তো লঞ্চে উঠে যাইতেছে, গ্রাম দেশে লঞ্চে করে যাইতেছে, তো লঞ্চে হই হুল্লা হওয়ার পরে বয়াতি তার দোহারি করে জিগাইতেছে, আরে কি রে বেটা চিল্লা চিল্লি হয় কে? বয়াতি সাহেব গায়ে লঞ্চের মধ্যে ডাকাত পড়ছে। তো ওনার পকেটে টুপি আছিল, টুপিটা মাথায় দিয়ে কি করছে, উনি নামাজে দাঁড়ায় গেছে। তো ডাকাতটা এসে দেখতেছে যে এই লোক পূর্ব দিকে তাকায়, পূর্ব দিকে দাঁড়ায় নামাজ পড়তেছে, নিয়ত করছে।
তো ওরা ওই নিয়ত অবস্থায় ডাকাতরা কি করছে, ওনার পকেটে হাতে 300-350 টাকা আগের দিনের তো পাইছে। পাওয়ার পরে তো ওনারে ওই পূর্ব দিকে ঘুরে পশ্চিম দিকে মুখ করে বলতেছে যে বাজান আপনি কিন্তু কেবলা মিস করছেন, কেবলা করলে এই দিকে, এটা পূর্ব দিক, এটা হলো পশ্চিম দিক, আপনি নামাজ পড়েন অসুবিধা নেই, আমরা গেলাম। আওয়ামী লীগ আর আওয়ামী লীগের হাবিবুল আওয়াল এই নির্বাচন কমিশনার, ওরা হলো কেবলা হারায় ফেলাইছে, ওদের কেবলা হারায় ফেলাইছে, যার কারণে আজকে ওদের এই অবস্থা, এই পরিণতি ভোগ করতে হচ্ছে। আজকে আপনাদের সামনে যে কথাটা আমরা বলতে চাই, দেখেন একটা দর্শক একটা প্রশ্ন করেছে, সে প্রশ্নটা হলো যে আমরা সবাইকে বলছে, আমাকে শুধু বলে নেই, সবাইকে, একেবারে লাস্টে যে ভদ্রলোক প্রশ্নটা করছে যে আমাদের সকলকে ভালো হতে হবে, দেশটাকে রক্ষা করতে হলে। একটা সাম্প্রতিক কালের কথা শুনেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাইভেট সেক্রেটারি এখন বর্তমান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভিসি, সাবেক সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। ডক্টর ফরাসাত উদ্দিন সাহেব একটা সেমিনারে বলেছে যে $700 জন্য আমরা আমাদের দেশ থেকে প্রতি মাসেই পাচার হয়ে যাচ্ছে $100 $4000 জন্য আমরা আমাদের জুতা ক্রয় করতেছি, বিশ্ব ব্যাংকের পিছনে পিছনে দৌড়াচ্ছি আর তাদের শর্ত পালন করছি। সত্য বলা যাবে না, আমারও প্রাণের ভয় আছে, কারণ আমার নামের সাথে শেখ লাগানো নাই। এটা ডক্টর ফরাজ উদ্দিন সাহেব এই সপ্তাহে একটা সেমিনারে বলেছেন, সদ্য কথা এটা, যে আমার নামের সাথে শেখ লাগানো নাই, আমারও প্রাণের ভয় আছে, সত্য বলা যাবে না, সত্য বলা যাবে না। তো সেহেতু আজকে আমি যে কথাটা বলতে চাই, জনগণ এখানে সত্য বলতে পারে না, সত্য বললে প্রাণের ভয় আছে। ডক্টর ফরাসউদ্দিন সাহেবের মতো লোক, আমরা যাকে শেখ পরিবারের লোক বলেই মনে করি, তিনি এমন ধরনের উক্তি করতে বাধ্য হয়েছেন। আজকে যে কথাটা বলছেন যে জিয়াউর রহমান বলেছিল রাজনীতিকে ডিফিকাল্ট করে দিবে, তো রাজনীতিকে ডিফিকাল্ট করে দিলে ওনার আমলেই তো 6.5 বছর যিনি নাকি পিতা হত্যার পরে প্রবাসে ছিলেন, তাকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন রাজনীতি করার জন্য, তো রাজনীতি ডিফিকাল্ট কোথায় করলেন? যিনি 6.5 বছর পরে এই দেশে আসছিলেন, আওয়ামী লীগের সভানেত্রী হয়েছিলেন, তিনি তো এখন 14 বছর 18 বছর পর্যন্ত প্রধানমন্ত্রী আছেন। তবে একটা জিনিস ভুল করেছে জিয়াউর রহমান, শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে তার হত্যাকাণ্ড হয়েছে এবং তিনি আজকে এই রাজনীতিকে, গণতন্ত্রকে, ভোটকে নির্বাসনে পাঠিয়েছেন, সে হলো শেখ হাসিনা। যারা সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, নির্বাচন নিয়ে কথা বলে, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমাদের পাশের দেশে এখন নির্বাচন হচ্ছে, ভারতকে যদি আমরা নির্বাচনের গণতান্ত্রিক দেশের হিসাবে মডেল ধরি, সে দেশের সংসদ বিলুপ্ত হয়ে নির্বাচন হচ্ছে, ব্রিটেনে সংসদ বিলুপ্ত করে নির্বাচন হয়। আমাদের দেশের কিছু শিক্ষিত মানুষ আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত, কোট শুট পরে বসে নির্বাচন নিয়ে অনেক রকম কথাবার্তা বলে, কিন্তু এই কথাটা কখনো বলে না যে আপনি এমপিও থাকবেন, সংসদও বহাল থাকবে, প্রধানমন্ত্রীও থাকবেন, মন্ত্রীও থাকবেন, আমি একজন সাধারণ পাবলিক আপনার বিরুদ্ধে নির্বাচন করে আমি বিজয়ী হব, এ আশা করে নির্বাচন করার জন্য কোন বাংলাদেশের নাগরিকের বাংলাদেশে জন্ম হয়েছে কিনা আমার সন্দেহ আছে। সেহেতু আপনারা ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করেন, ব্রিটেনকে বন্ধু রাষ্ট্র মনে করেন, তারা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, তারা যেখানে নাকি তাদের সংসদ বিলুপ্ত করে নির্বাচন করে, আর আপনার দেশের সংসদ বহাল রেখে, মন্ত্রী পরিষদ বহাল রেখে, এমপিদেরকে বহাল রেখে নির্বাচন করেন। এই নির্বাচন করার জন্য আমরা আপনাদের পিছনে ফেফো হয়ে ঘুরবো, বা জনগণ বা নির্বাচন যারা করতে চায় তারা করবে, তারা তো সবাই বোকার স্বর্গে বাস করে।